মুমিন মুসলমানদেরকে দুইজন ফেরেশতা প্রশ্ন করবেন, মার রব্বুকা, তোমার রবের নাম কি? তখন মুমিন মুসলমান কি বলবে? মুমিন মুসলমান উচ্চ সুরে বলবে রব্বি আল্লাহ। কি বলবে? রব্বি আল্লাহ, আল্লাহ আমার রব, রবি যে আমার সব। দমে দমে তনু মনে তার অনুভব, আল্লাহ আমার রব, রবি যে আমার সব। তোমার দুনিয়াতে যেদিকে তাকাই, কতই নেয়ামতে ডুবে আছি সবাই। পাক পাকালির গানে উঠল কলরব, আল্লাহ আমার রব, রবি যে আমার সব, আল্লাহ আমার রব, রবি যে আমার সব। আমরা জোরে সোরে বলি আল্লাহুম্মা আমিন। তো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটি কারণে আরবি মাসকে, আরবি ভাষাকে মূল্যায়ন করতেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরবি ভাষাকে, আরবি মাসকে মূল্যায়ন করার, তাজিম করার, ইজ্জত করার তৌফিক দিন। আমরা জোরে সোরে বলি আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় মুসলমান ভাইরা, মাঝে মধ্যে আমাদেরকে দেশ বিদেশ থেকে প্রশ্ন করেন, সওয়াল করেন, হুজুর আমার পেটে ব্যথা, পিঠে ব্যথা, বুকে ব্যথা, মাথায় ব্যথা, শরীরের অঙ্গে প্রত্যঙ্গে ব্যথা, বিশেষ কোনো আমল আছে কি না, মেহেরবানি করে আমাদেরকে বলুন। বুখারী শরীফ থেকে আনা হয়েছে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমাদের পেটে ব্যথা, পিঠে ব্যথা, শরীরের অঙ্গে প্রত্যঙ্গে ব্যথা, তোমরা কি করো? তোমরা ওই ব্যথার উপর হাত দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম 3 বার পড়ো। তারপর তোমরা কি করো? ওই বুখারী শরীফ থেকে আনা দোয়াটি তোমরা 7 বার পড়ো। কয়বার পড়ো? 7 বার পড়ো। যেমন আমরা সর্বপ্রথম পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর আমরা 7 বার এই দোয়াটি কি পড়ব? আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজিরু। আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজিরু। আমার সাথে বলুন, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজিরু। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি ওই ব্যথার উপর হাত দিয়ে 7 বার এই দোয়াটি পড়বে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই অবশ্যই ওই ব্যক্তিকে ওই ব্যথা থেকে মুক্ত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। মেহেরবানি করে কি করবেন? আমল করবেন। সুপ্রিয় মুসলমান ভাইরা, আমরা আজ কিছু মাসালা নিয়ে হাজির হইলাম। মাঝে মধ্যে কিছু মুসল্লানে কেরাম প্রশ্ন করেন, মাসালা করেন, মাসালা দরান। যেমন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা কি করো? যখন যেই মুহূর্তে তোমরা মসজিদে প্রবেশ করো, তখন তোমরা 3টি কাজ থেকে বিরত থাকো। কয়টা কাজ থেকে? 3টি কাজ থেকে বিরত থাকো। নাম্বার 1 কাজ হচ্ছে, যখন যেই মুহূর্তে তোমরা মসজিদ ঘরে প্রবেশ করবে, তখন তোমরা মসজিদের ভিতরে কোনো জায়গা নির্ধারণ করবে না। কি বললাম? কোনো জায়গা নির্ধারণ করবে না, কারো জন্য নির্ধারণ করে রাখবে না। নাম্বার 3,
নাম্বার 2 নিষিদ্ধ কাজ কি? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন তোমরা সেজদা করো, আমরা সেজদা দেই কি দেই না? যখন তোমরা সেজদা করো তখন তোমরা তোমাদের 2 হাতটি টাইসের মধ্যে বিছিয়ে দিও না। যদি বিছিয়ে দেও, ফেলে দেও, তাহলে তোমাদের নামাজটি বাতিল হয়ে যাবে। আমরা কি করি? যখন সেজদা করি তখন আমাদের হাতটি টাইসের মধ্যে ফেলে দেই, ঠিক কি না? কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এমনভাবে হাতটি রাখো যেন তোমার হাতের এই মাঝামাঝি যেন একটি বিড়াল যেতে পারে, ইজিভাবে। দয়া করে লক্ষ্য করবেন। নাম্বার 3 নিষিদ্ধ কাজ কি? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন তোমরা সেজদা করো তখন তোমরা কালো কাকের নিয়ে তোমরা ঠুকর দিয়ে সেজদা করো না। যেমন আমাদের সেজদাটা হয়ে গেছে 4Gর মতো, 5Gর মতো, তাড়াহুড়া করে আমরা সেজদা করি, ঠিক কি না? কিন্তু নামাজের মধ্যে কোনো ধরনের তাড়াহুড়া নেই। যখন সেজদা করবেন, যখন রুকু করবেন, একদম রিল্যাক্সের সাথে সেজদা করবেন, শান্তি মনে সেজদা করবেন, তাড়াহুড়া করবেন না। 2 সেজদার মধ্যবর্তী সময় থেমে যাওয়া হচ্ছে ওয়াজিব। 2 সেজদার মধ্যবর্তী সময় থেমে যাওয়া কি? ওয়াজিব। যে ব্যক্তি ওয়াজিব তরক করল, ওই ব্যক্তির নামাজ বাতিল হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত যে তাগিদ দেওয়া হয়েছে। নামাজের মধ্যে তাড়াহুড়া করবেন না, রিল্যাক্সের সাথে নামাজ পড়বেন, আরামের সাথে নামাজ পড়বেন। যখন রুকুতে যাবেন, যখন সিজদাতে যাবেন, সুবহান রাব্বিয়াল আ'লা, হে আমার প্রভু তুমি তো মহান। সুবহান রাব্বিয়াল আ'লা, হে আমার প্রভু তুমি তো আ'লা। শান্তি মনে রিল্যাক্সের সাথে সেজদা করবেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে নামাজ পড়ার, সুন্দরভাবে আমল করার তৌফিক দিন। আমরা জোরে সোরে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আজিজ মিয়া সাহেবের বই নিয়ে কোরআনে খতম করছো, আপনার কাছে দুয়ার দরখাস্ত। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিদেশি হলোর দোয়ার দরখাস্ত আছে। মুসল্লানে কেরাম, আমাদের গ্রামে আমাদের আত্মীয় স্বজন, ভাই বন্ধু, চাচা বাতিচা বিদেশ আছেন, আপনার কাছে দোয়া দরখাস্ত। আমরা অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই। আমরা সবার জন্য দোয়া করব। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। ইয়া রহমান
রহমান ইয়া আল্লাহ, ইয়া রহিম ইয়া আল্লাহ, ইয়া খালিক ইয়া আল্লাহ, ইয়া মালিক ইয়া আল্লাহ। আল্লাহ তুমি আমরার খালিক, তুমি আমরার মালিক, তুমি আমরার মারনেওয়ালা, তুমি তো আমরার বাঁচানেওয়ালা। আল্লাহ জীবনে কত যে গুনাহ করলাম রে বা মওলা, জানিয়া কি না জানিয়া, ইচ্ছা অনিচ্ছায় কত যে গুনাহ করলাম রে বা মওলা। সফর মাসুর সিলায়, জুমা বারে দিনের সিলায় আমরা নাম ধরি ধরি আমরা জীবনের গুনাহ খানকে মাফ করে দাও রে বা মওলা। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, তুমি ছাড়া তো আমরা যাওয়ার জায়গা নাই রে বা মওলা। আল্লাহ তাড়ায় নাই আমরা রে, তোমারি দরজার গোলাম, তোমারি দুয়ারে। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমরা অনেক ফরমানাই বাবালাই রে মওলা। আমরার জনম দুঃখিনী মা বাবার আমল মাতিয়া আমরা জুমা বারে দিনের সব খানটা পৌঁছাইয়া দেও। আল্লাহ রাব্বুল আলামিন, আমরার মা বাবার কবর খানটারে জান্নাতের টুকরা বানাই দাও রে বা মওলা। ইয়া আল্লাহ, আমরা যারা মা বাবা জীবিত আছেন তারা হায়াতর মাঝে তোনের মাঝে বরকত দাও রে বা মওলা। আমরা যারা জীবিত আছি জুমার নামাজ হাজিরা দিলাম রে বা মওলা। ইয়া আল্লাহ, আমরা দুনিয়ার সফর খানটা আরো কয়টা দিন বাড়াইয়া দেও রে বা মওলা। আমরা হায়াতের মাঝে তো না হায়ের মাঝে বরকত দেও। আমরা রে পাক সাফ বানাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় দিও রে বা মওলা। আমরা রে পাক সাফ বানাইয়া দৌলতে বান্দিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় দিও রে বা মওলা। আমরা রে পাক সাফ বানাইয়া দয়াল নবীজির চেহারায় আনোয়ার খান্দা দেখাইয়া বিদায় দিও রে বা মওলা। ইয়া আল্লাহ, কোরআন শরীফের খতম হইছি, খতম খানদারে কবুল করো। তোমার বান্দির খানদানকা খানদান যে দেখার কবর বাসি গেছেন তাবাহাম রে মাফ করে দাও রে বা মওলা। ইয়া আল্লাহ, এলাকার যুবক হলরে তুমি সাহায্য করো রে বা মওলা। যুবক বায়কল বেকারত্বরে তুমি দূর করে দেও। ইদা যুবক হলর কর্মস্থলের ব্যবস্থা করে দাও রে বা মওলা। এই এলাকার পর্দানিশী মা বইনগুলোরে সাহায্য করো রে বা মওলা। আল্লাহ, যে সকল মা বইনগুলোর বিবাহ না রে বা মওলা, ইদা বইনগুলোর বিবাহের ব্যবস্থা করে দাও রে বা মওলা। ইয়া আল্লাহ, ইতা পর্দানিশী মা বইনগুলোর কত যে অসুবিধা রে বা মওলা, তুমি আল্লাহর কুদরতি হাত কান দিয়া সাহায্য করো রে বা মওলা। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, এই এলাকার বিদেশের মাটির বাচ্চান গুন্থা শুনবে বা মওলা। ইদা বাচ্চান গুন্থা বিদেশের মাটি খান্তা সুন্দর করে দাও রে বা মওলা। যারা চাইতে চাইরা রবিউল আউয়াল মাসের ওসিলায় ইতা যুবক হলরে বিদেশের মাটিতে পৌঁছাইয়া দাও রে বা মওলা। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.